এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে একটি দারুণ সুখবর পাওয়া গেল সরকারের পক্ষ থেকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা .com এর একটি প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এখন সময়ের দাবি। অর্থাৎ আপনারা জানতে পারছেন যে দীর্ঘদিন ধরে এমপিভুক্ত শিক্ষকগণ আন্দোলন করে আসছেন এবং মানববন্ধন করে আসছেন বিভিন্নভাবে বিভিন্ন সময়, আর তারই পরিপ্রেক্ষিতে জাতীয়করণের কাজ আরেক ধাপ এগিয়ে গেল। কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রতিবেদনে বলা হচ্ছে একটি জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি শিক্ষা, আর শিক্ষক হচ্ছেন সেই উন্নয়নের কারিগর। কিন্তু বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের আর্থিক, সামাজিক এবং পেশাগত নিরাপত্তা আজও প্রশ্নবিদ্ধ হয়ে আছে। সরকারি শিক্ষকদের তুলনায় তাদের ভাতা এবং সুবিধা অনেক কম হওয়ায় পেশায় মানসিকভাবে আত্মনিয়োগ করা অনেক কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা, সেই সঙ্গে জাতীয়করণ সময় উপযোগী দাবি হিসাবে সামনে এসেছে। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের বর্তমানে হাজার হাজার এমপিভুক্ত শিক্ষক বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। যদিও তারা সরকারি বেতন কাঠামোর আওতাভুক্ত ন্যূনতম বেতন পান, তারা চিকিৎসা ভাতা পান মাত্র 500 টাকা, যা একটি প্রাথমিক চিকিৎসার খরচও বহন করতে পারে না। উৎসব ভাতা শতভাগ না হওয়ায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়। অন্যদিকে অবসরকালীন সুবিধাও সীমিত, যার ফলে শিক্ষকরা বার্ধক্যে গিয়েও নিরাপত্তাহীনতায় ভোগেন। বিভিন্ন ভাতার সীমাবদ্ধতা বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমানে দেয়া 25% বাড়ি ভাড়া নগর এবং মফস্বলে বাস্তবতা অনুযায়ী অত্যন্ত অপ্রতুল। এটি শিক্ষকদেরকে মানবত জীবন যাপনে বাধ্য করে। 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো বা ওষুধ কেনা প্রায় অসম্ভব। উৎসবের সময় অন্যান্য পেশার মানুষ পূর্ণ উৎসব ভাতা পেলেও শিক্ষকরা বঞ্চিত থাকেন, ফলে পারিবারিক এবং সামাজিক অবস্থানে পিছিয়ে থাকেন তারা। অবসরকালীন সুবিধা না থাকায় শিক্ষকরা সারা জীবনের শ্রমের পরেও আর্থিক নিরাপত্তাহীনতায় ভোগে, যা নতুন প্রজন্মকে এই পেশায় আগ্রহী হতে নিরুৎসাহিত করে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেসব কারণে জাতীয়করণ প্রয়োজন, তার 1 নম্বরে শিক্ষকতা পেশাকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসাবে প্রতিষ্ঠা করতে হলে শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যা জাতীয়করণের মাধ্যমে সম্ভব। আর্থিক নিরাপত্তা শিক্ষকগণকে শ্রেণীকক্ষে আরো মনোযোগী এবং উদ্যমী করে তোলে। জাতীয়করণের ফলে শিক্ষক পেশার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ ও সম্মান বাড়বে। সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করতে পুরো শিক্ষা ব্যবস্থায় একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার মান উন্নয়নে এমপিভুক্ত বেশ প্রভাব রাখতে পারে। যেমন আর্থিক নিশ্চয়তা থাকলে শিক্ষকরা ব্যক্তিগত সমস্যা থেকে মুক্ত থেকে পাঠদানে মনোযোগ দিতে পারেন। বেতন এবং ভাতা পর্যাপ্ত হলে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারেন। যখন পেশাটিতে নিরাপত্তা এবং সম্মান থাকবে, তখন মেধাবীরা শিক্ষকতা পেশাকে পছন্দ করবেন। আর্থিক এবং মানসিক স্থিতিশীলতা শিক্ষক এবং শিক্ষার্থী সম্পর্ককে আরো গভীর করবে এবং ফলে শিক্ষক পরিবেশ উন্নত হবে। এর কিছু সামাজিক প্রভাবও আছে, যেমন দক্ষ ও মর্যাদাপূর্ণ শিক্ষকদের দ্বারা মানসম্মত শিক্ষা জাতির ভবিষ্যৎকে গড়ে তোলে। দক্ষ মানব সম্পদ তৈরি করা হলে তারা কর্মসংস্থানে ভূমিকা রাখে, ফলে বেকারত্ব কমবে। একক কাঠামোতে সব শিক্ষক থাকলে শিক্ষাক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা পাবে। সুশিক্ষিত সমাজই পারে একটি প্রগতিশীল, মানবিক এবং সহনশীল জাতি উপহার দিতে। শিক্ষকদের অবহেলা করে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং জাতীয়করণের উদ্যোগ তাদের মানসিক প্রশান্তি, আর্থিক নিরাপত্তা এবং পেশাগত মর্যাদা ফিরিয়ে দিতে পারে। এর ফলে শিক্ষকরা আরও দায়িত্বশীল, নিবেদিত এবং উদ্যমী হয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারে। শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হলে এই দাবিগুলো বাস্তবায়ন সময়ের দাবি। এখন তাহলে যা করা যেতে পারে তা হলো সব এমপিভুক্ত শিক্ষককে শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদান নিশ্চিত করা। শিক্ষকদের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে ধাপে ধাপে জাতীয়করণের কার্যক্রম শুরু করা উচিত। শিক্ষকদের জন্য একটি নিরপেক্ষ এবং যুক্তিসঙ্গত বেতন কাঠামো প্রণয়ন করা, যা তাদের পেশার মর্যাদা এবং প্রয়োজনীয় প্রতিফলন করে, এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশের শিক্ষার ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষকদের মর্যাদা এবং জীবন মান উন্নয়নের উপর। এমপিভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ ভাতা এবং জাতীয়করণ শুধু একটি দাবি নয়, এটি সময়ের দাবি এবং শিক্ষার মানোন্নয়নের জন্য এটা অন্যতম প্রধান শর্ত। শিক্ষক সমাজকে সম্মান জানিয়ে
তাদের দাবি বাস্তবায়ন করে আমরা একটি আলোকিত, শিক্ষিত এবং প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে পারি। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ বিভিন্ন রকম বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়ে আছেন, যা তাদের পেশাগত মান উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ যেমন দরকার এবং সেটা অনেক ক্ষেত্রে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।